কেন আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হলো এবং তার পাশাপাশি তার অনুপস্থিতিতে ব্যাংক খাতে সংস্কার ব্যাহত হবে কিনা বলে মনে করছেন কিনা, এবং জানাবেন নতুন গভর্নর সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে? জি স্বর্ণ, আপনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তাকে সরিয়ে দিয়ে এখানে মোস্তাকুর রহমান নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা যেমনটি জেনেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এখানে ব্রিফিং করেছিলেন। তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আন্দোলন করছিলেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় সহস্রাধিক যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আন্দোলনের সূত্রপাত মূলত হয়েছে তার আগেই, কিন্তু যখন নির্বাচন হয়েছিল নির্বাচনের আগেই কিন্তু অর্থ উপদেষ্টা, যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন যে তার হাতে কিছু নেই, তিনি সেটি কিন্তু স্বায়ত্তশাসন নিশ্চিত করতে পারেননি। তার পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন। এরপর সেই নির্বাচনের পরেই কিন্তু গভর্নরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নেমেছিলেন। ঠিক আজকেই তার ধারাবাহিকতা কিন্তু গতকালকে যে কর্মকর্তা কর্মচারীদের যে নেতৃত্বে যারা ছিলেন সে তিনজনকে কিন্তু ঢাকা যেই বাংলাদেশ ব্যাংকের যে হেড অফিস রয়েছে এখান থেকে কিন্তু সরিয়ে দেশের বিভিন্ন জেলায় তাদেরকে কিন্তু পদায়ন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আন্দোলনটি হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল গভর্নর যদি তাদের এই প্রত্যাহার আদেশ সরিয়ে না নেন তাহলে কিন্তু গভর্নর পদত্যাগের দাবিতে আন্দোলন করবেন। আমরা যেমনটি জেনেছিলাম এই আন্দোলনের কিন্তু জিয়া পরিষদও ছিল এবং সহস্রাধিক আন্দোলন ছিল। এরপর পরে গভর্নর ব্রিফ করেছিলেন, তিনি বলেছিলেন তার কোনো পদত্যাগের প্রশ্নে আসে না, তিনি কোনো পদত্যাগ করবেন না এবং যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন এবং যদি সরকার চায় তিনি সেখান থেকে সরে যাবেন। এরপর পরই কিন্তু আমরা যখন গভর্নর ব্রিফ শেষ হয়েছে সেখান থেকে বের হয়েছি তখনই আমরা জানতে পেরেছি সচিবালয় অর্থ মন্ত্রণালয় সূত্র আমাদেরকে জানিয়েছে যে গভর্নরকে সরিয়ে দিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। তবে আমরা গভর্নর যে পিএস রয়েছে এবং বাংলাদেশের মুখপাত্র রয়েছে আমরা জানতে চেয়েছি তাদের কাছে ঘটনা আসলে কতটা সত্য। তারা বলেছেন এটি অপপ্রচার, তাদের কাছে আমার কোনো তথ্য আসেনি, তারা এখন পর্যন্ত কোনো চিঠি পায়নি। তবে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যেমনটি জেনেছি এখনও প্রজ্ঞাপন না হলেও কিন্তু গভর্নরের যেই সরিয়ে দেওয়ার বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপন হয়তো আজকের মধ্যেই সন্ধ্যা নাগাদ হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নতুন গভর্নর প্রসঙ্গে সহকর্মী নাঈম কামাল জানাচ্ছিলেন বিস্তারিত।